হ্যালো বন্ধুরা, পামেলা সেসেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অন্যরকম বলতে এই সবজিটা আমরা প্রায় দিনই বাড়িতে খেয়ে থাকি, আর এটা হলো লাউ, যেটা খেলে আমাদের পেট ঠান্ডা থাকে। তো আজ আমি লাউয়ের এই রেসিপিটা একটু অন্যরকম স্টাইলে বানিয়েছি। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা চাইলে যে কোনো নিরামিষ দিনেও খুব সহজে একবার ট্রাই করে দেখতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, লাউ গোবিন্দ মুগ। লাউ গোবিন্দ মুগ মানে হচ্ছে, লাউ তো তোমরা বুঝতেই পারছো, আর গোবিন্দ মানে হচ্ছে গোবিন্দভোগ চাল, আর মুগ মানে হচ্ছে মুগ ডাল। তো সবার ফার্স্টে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর সামান্য আমি একটু মুগ ডাল প্রথমে ভালো করে একটু ভাজা করে নেব। এই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দেওয়ার মানে এটাই যে লাউয়ের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, আর সেই টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো মুগ ডালটা দেখো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন এটা আমি নামিয়ে নেব। মুগ ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এখন সম পরিমাণেই আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। আমি যতটা মুগ ডাল নিয়েছি ততটাই গোবিন্দভোগ চাল নিয়েছি, মানে ধরে নাও 1.5 টেবিল চামচ মতন আমি ইউজ করেছি দুটোই। এখন এই দুটো মিক্সারে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন মিশ্রণটা আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু ভালো করে আমি মাখিয়ে নেব চামচের সাহায্যে, যাতে ঘিয়ের সাথে সমস্ত কিছুটা সুন্দর করে মাখানো হয়ে যায়। দরকার পড়লে আর একটু ঘি দিয়ে দিতে হবে। দেখো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি পরে আরেকটু ঘি অ্যাড করেছি। তো এটা হয়ে গেল, চলে যাব পরবর্তী পর্যায়ে। অন্যদিকে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন লাউটা 1 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা খুবই কম উপকরণ আর খুবই কম মশলায় হয়, তাই অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। এখন আমি লাউয়ের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, যাতে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখনই আমি এই মুহূর্তে কোনো রকম জল অ্যাড করব না, কারণ লাউ থেকে জল বেরোবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সমস্ত দিকটা লাউয়ের যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আর দেখো লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আর লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই লাউটা অনেকটাই কচি ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে। এখন যে মুগ ডাল আর গোবিন্দভোগ চালের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই রান্নাটা এত টেস্টি হয় কারণ এর মধ্যে ঘিয়ের ফ্লেভার আছে, মুগ ডাল গোবিন্দভোগ চালের ফ্লেভারে এই রান্নাটা অপূর্ব স্বাদের হয়। তোমরা পারলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। আর এইটা ভাত দিয়ে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু লুচি পরোটার সাথেও খুব সুন্দর লাগে খেতে। এটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে, তাই আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা পুরোটাই একদম শুকিয়ে যাবে। তো যাতে শুকিয়ে না যায় আমি সেই জন্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, কারণ মুগ ডাল কিন্তু খুব পরিমাণে জল টানে। তো সেই হিসাবে আমি একটু জল অ্যাড করেছি, তাও গরম জল অ্যাড করেছি।
এখন 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছু ফ্লেভার সুন্দরভাবে মিশে যেতে পারে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে এটা হতে দিয়েছিলাম, আর এটা পুরোটাই রেডি হয়ে গেছে। লাউগুলো সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি এটা আর ফোটাবো না, না হলে লাউটা গলে যাবে পুরো। এখন নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রান্না। আর সাথে অবশ্যই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা আর একটু বেড়ে যায়। রেডি হয়ে গেল বন্ধুরা লাউ গোবিন্দভোগের রেসিপি। এটা ভাত দিয়ে যতটা খেতে ভালো লাগে, পরোটা দিয়েও ঠিক ততটাই খেতে ভালো লাগে, কারণ আমি দুটো দিয়ে ট্রাই করেছি। অবশ্যই নিরামিষের দিনে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। রেডি হয়ে গেল বন্ধুরা লাউ গোবিন্দভোগের রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরবর্তী দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।